এটা একটা কার অ্যাম্প্লিফায়ার, সাবওুফারের সাবওুফার অ্যাম্প্লিফায়ার পিএমপিও 1000 ওয়াট লেখা আছে। তো এটা 1000 ওয়াট না, এটা 200 ওয়াট হতে পারে। 4টা ট্রানজিস্টর, 2 জোড়া, 200 ওয়াটই হবে। এটা একজন ঠিক করার চেষ্টা করেছিল, পারেনি, আমার কাছে নিয়ে আসছে। দেখি আগে এটাকে খুলে নিই। এই সেকশনটা হচ্ছে ইনভার্টার সেকশন, বাঁ সাইড ইনভার্টার, ডান সাইডটা অ্যাম্প্লিফায়ার। খুলে দেখা যাক কি হয়। আচ্ছা, সেপারেটর ঠিক আছে, 4টা সেপারেটর দেওয়া ছিল। স্পিকার আউটপুট লাইন, স্পিকার আউটপুট লাইন, গ্রাউন্ড আর মেইন আউটপুট। দেখি স্পিকারের তার বেশ লম্বা ছিল। এখন 4টা ট্রানজিস্টর 52 শুরুতে 19 জানুয়ারি দুইটা। আমাকে ভোল্টেজ দিতে হবে, ভোল্টেজ দিয়ে দেখি। এটা গ্রাউন্ড ভোল্টেজ, নেগেটিভ ভোল্টেজ আর পজিটিভ রিমোট একসাথে শর্ট করতে হবে, নাহলে অন হবে না। পজিটিভ রিমোট একসাথে শর্ট করতে হবে, নাহলে অন হবে না। এখন এটাকে অন করি। অন করে দিলাম, লাইটটা জ্বলছে। এখন এটা অন আছে। এই সেকশনটা হচ্ছে ইনভার্টার সেকশন। এখানে 12 ভোল্টেজ ঢোকে, এই 12 ভোল্টেজ এখানে থাকবে, মাঝখানে পজিটিভ আর এই পাশে নেগেটিভ থাকবে। 12 ভোল্টেজ ঠিক 13 ভোল্টেজ ঢুকছে, ব্যাটারি 14 ভোল্টেজ থাকে, 13 আছে। দেখতে পাচ্ছি ভোল্টেজ ঠিক ঢুকছে। এখন দেখা যাক ডায়োড দিয়ে ভোল্টেজটা নেগেটিভ পজিটিভ হয়েছে কিনা। গ্রাউন্ড ভোল্টেজ এটা হচ্ছে এমন দেখাচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ 42, পজিটিভ ভোল্টেজ 42। তার মানে ইনভার্টার সেকশন ঠিক আছে, ভোল্টেজ ঠিক মতো তৈরি হচ্ছে। এখন দেখা যাক কেন কাজ হচ্ছে না। এবার দেখি এইটা, এই দুটো হচ্ছে 12 ভোল্টের ক্যাপাসিটর, এই দুটা, এই পুরোটা হচ্ছে ইনভার্টার সেকশন। ভোল্টেজটাকে বড় করে, 12 ভোল্টকে 42, 35 করে এই ক্যাপাসিটরটা। এই দুপাশে এই নেগেটিভ পজিটিভ ভোল্টেজ দিলে বাস ঠিক আছে। এখন আমরা দেখব স্পিকার কেন পুড়ে যাচ্ছে বারবার। স্পিকার লাগালে স্পিকার পুড়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে। দেখা যাক কী সমস্যা। গ্রাউন্ড দিলাম, এদের নেগেটিভ ভোল্টেজ আছে, এদের পজিটিভ ভোল্টেজ আছে। এখন স্পিকার আউটপুটটা চেক করি। স্পিকার আউটপুটে হয়তো ভোল্টেজ বের হয়ে গেছে। এই যে গ্রাউন্ড, এই যে স্পিকার আউটপুট, এই যে স্পিকার আউটপুট, দেখেন স্পিকার আউটপুটে নেগেটিভ ভোল্টেজটা চলে আসছে, যার জন্য স্পিকার বারবার পড়ে যাচ্ছে। এই ট্রানজিস্টর শর্ট থাকতে পারে, কোনটা গরম হচ্ছে না। এখন আমাকে দেখতে হবে এই যে গ্রাউন্ড, এই যে স্পিকার আউটপুটে কিন্তু গ্রাউন্ড ভোল্টেজ বের হয়ে গেছে, তার মানে শর্ট আছে। আমাকে শর্টটা খুঁজে বের করতে হবে। তার প্রথমে আমাকে এই নেগেটিভ সেকশনের 1943 ট্রানজিস্টরগুলো খুলি। যদি পজিটিভ ভোল্টেজ বের হয়নি, তার মানে পজিটিভ সাইড ঠিক আছে, তার জন্য 5200 আমাদের খোলা দরকার নেই, আমাদেরকে 1943 খুলতে হবে। 1943 ট্রানজিস্টর দুটো খুলবো, খুলে আমাকে চেক করবো। 1943 দুটো আমি চেক করবো। যে লাগিয়েছিল ফ্যানগুলো কাটেনি, লম্বা লম্বা আছে, এগুলোকে কেটে দিচ্ছি। এটাকে খুলতে হবে, নেগেটিভ ট্রানজিস্টর দুটো খুলবো আমি। যেহেতু নেগেটিভ ভোল্টেজ স্পিকার দিয়ে বেরোচ্ছে, তার কারণে ওই নেগেটিভ ট্রানজিস্টর দুটো খুলবো। 1943 দুটো আমাকে খুলতে হবে।
খুলে ফেলি। যেটা আমি আস্তে আস্তে খুলে ফেলি। যেটা খুলে মাপতে হবে যে শর্ট আছে কিনা। পিনটা একেবারে জড়াই গেছে। এই যে খুলে গেছে। এখন আমি এটা মাপবো, মাপার পরে বুঝতে পারবো দেখা যাক কি হয়। এই দুটো আমার মনে হয় ঠিক আছে। দুটো শর্ট হলে তো ইয়ে হতো না, মানে ইনভার্টারটা অন হতো না। এটা মনে হয় ঠিক আছে, ভিতরে সমস্যা আছে। এই তো ঠিক আছে, এটা ঠিক আছে, এইটাও ঠিক আছে। তাহলে আমার মেনটেন্যান্সটা শর্ট না। মেনটেন্যান্সটা শর্ট হলে আমার ইনভার্টার সেকশন অন হতো না। আমার হচ্ছে এই বেসবোর্ড মানে ড্রাইভার সেকশনে সমস্যা আছে। ড্রাইভার ট্রানজিস্টর চেক করতে হবে। এখন আমি আবার একটু দেখি যে গ্রাউন্ড স্পিকার আউটপুটে ভোল্টেজটা আছে কিনা। আচ্ছা, এই স্পিকার আউটপুটও একদম ডিরেক্ট ভোল্টেজটা বের হয়ে গেছে। দেখা চেক করতে হবে আমাকে। ড্রাইভার ট্রানজিস্টরটা খুলতে হবে। এই যে ড্রাইভার ট্রানজিস্টর, এই ড্রাইভার ট্রানজিস্টরটা খুললে বোঝা যাবে। দুটো ড্রাইভার ট্রানজিস্টর আছে। এটাকে এই যে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ইমিটার। এই যে ইমিটার, এই যে বেজ লাইন এখান থেকে গেছে। ডান পাশে ইমিটার, বাম পাশে ইমিটার, এখান থেকে এটাই ড্রাইভার ট্রানজিস্টর। এটা ড্রাইভার ট্রানজিস্টর। বড় ট্রানজিস্টরে মেইন ট্রানজিস্টরে বেজে ড্রাইভার ট্রানজিস্টরে ইমিটার যে লাগছে। তাহলে ওই ড্রাইভার ট্রানজিস্টরটা আমি নিয়ে দেখি এখান থেকে। এটা দিয়ে মাপি। ড্রাইভার ট্রানজিস্টর তো শো করতেছে ভালো। আচ্ছা, খুলে মাপতে হবে। দেখে দেখা যাক কি হয়। ড্রাইভার ট্রানজিস্টরটা খুলে ফেলি। এইখানে যখন 1943 বা 1900 করা হয়েছে তখন ড্রাইভার ট্রানজিস্টর দুটো C2073 আর A1943 করে দেওয়া উচিত ছিল, তাহলে নষ্ট হতো না। 5243-এর জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে C2073 আর A1943। তারপর আমার চারটা ট্রানজিস্টর মাস্ক এটা দেওয়া দরকার ছিল। এটাকে দেখি, চেক করি। মিটারের সাথে কানেক্টর শর্ট। এটা এটা এক পাশ ঠিক আছে, আর এক পাশে মিটারের সাথে কানেক্টর শর্ট হয়ে গেছে। এই 10 টাকা এখন চেঞ্জ করে দেবো। এই ছোটো ট্রানজিস্টরগুলো এমন হয় যে সিস্টেম অনুযায়ী এই পাশে যে থেকে মিটার কানেক্টর শো করে, কিন্তু অপোজিট লুকটা চেঞ্জ করলে এক পাশ শর্ট দেখায়। এটা হয় এই ছোটো ট্রানজিস্টরের ক্ষেত্রে। এখন এটাকে চেঞ্জ করি। আমরা একটা সার্কিট খুলে নিয়েছি। এখন আমি
ওকে দেখবো স্পিকারের ভোল্টেজটা আসলে কানেকশন লাগিয়ে দিই। আশা করি ঠিক আছে, কারণ ড্রাইভার ট্রানজিস্টরটা তো অপোজিট সাইডের কানেক্টরের সাথে এই দুটো শর্ট ছিল। টাকাতে